আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সকলেই? আশা করব আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। আমি আছি কাউসার আহমেদ ফ্রম এসকে কম্পিউটার টেক। দক্ষিণ কোরিয়ার লটারির ফলাফল প্রকাশিত হয়েছে ইতিমধ্যে আমরা সবাই জানি, তবে এটা দ্বিতীয় ধাপের ফলাফল। প্রথম ধাপের ফলাফল 7ই মার্চ প্রকাশিত করেছে বোয়েসেল কর্তৃপক্ষ প্রায় বিকাল 4টার দিকে। তবে আমরা সকলেই সেটা জেনে গেছি যে সেই ফলাফল প্রকাশিত হওয়ার পর কিছু ত্রুটি রয়ে গেছে বোয়েসেল কর্তৃপক্ষের। মানে 2015 সালে যারা লটারির জন্য নিবন্ধন করেছে এবং লটারি যারা পেয়েছে এদের মধ্য থেকে কিছু তথ্য এই 2024 সালে নিবন্ধনে চলে আসছে প্রায় 6000-এর মতো প্রার্থীদের। তো ইতিমধ্যে কিন্তু তারা পাওয়ার যোগ্য না, সেহেতু 24-এ তারা নিবন্ধন করে নাই বিদায় সেই 6000 ফাইল বাদ দেওয়া হয়েছে। তাহলে বাদ দেওয়ার পরে অপেক্ষমান তালিকায় যাদের রেখেছিল 6000 তারা খুব সহজে চান্স পেয়ে গেছে সরাসরি মেরিট লিস্টে। এখন বাকি যে 6000 অপেক্ষমান তালিকা তারা নিবে, সেজন্য আজকে 11ই মার্চ বোয়েসেল লটারির ড্র দিয়েছে বিকাল 3টার দিকে আনুমানিক। এখন আমরা সকলেই জানি বোয়েসেলের পেজের মধ্যে আপনাদের হাতে যাদের স্মার্টফোন আছে তারা সরাসরি গিয়ে সেই রেজাল্টটি দেখবেন। এটা হচ্ছে বোয়েসেলের অফিসিয়াল পেজ। আমার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন এখানে তারা পরপর আরো 3 ঘন্টা আগে তারা লাইভ করেছিল। প্রায় এখানেই 6107 জন তারা কিন্তু পোস্টও দিয়েছে, 6107 জনের মতো তারা নিবে। সো দেখ আমরা রেজাল্ট শিটে চলে যাই। এখান থেকে রেজাল্ট শিটে যাব, এটা হচ্ছে তাদের রেজাল্ট শিট। প্রায় 6100 জন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন হয়তো। দেখেন এই যে ইপিএস এর আওতাতে দক্ষিণ কোরিয়ার শিল্প খাতে বাংলাদেশি প্রার্থীদের চাকরিতে নিয়োগের লক্ষ্যে কোরিয়া ভাষা পরীক্ষা অংশগ্রহণের লক্ষ্যে আগ্রহী প্রার্থীগণ গত 4 মার্চ সকাল 10টা থেকে 5 মার্চ যারা নিবন্ধন করেছেন তাদের নিবন্ধন হয়েছে টোটাল 1,12,000। 1,12,000 সঠিকভাবে নিবন্ধন করছে। সেই মোতাবেক 2 ধাপে এইচআরডি কুরিয়ার কর্তৃক লটারির মাধ্যমে প্রথম মেরিট লিস্টে 12,893 পরে 6,017 জন প্রার্থী চূড়ান্ত নিবন্ধনের জন্য প্রাথমিক নির্বাচিত করা হলো। প্রাথমিক নির্বাচন বলতে তারা লটারি পেয়েছে, এখন তাদের ডকুমেন্ট যাচাই বাছাই করবে বোয়েসেল কর্তৃপক্ষ, তারপরে তাদের চূড়ান্ত নিবন্ধন হবে। দেখা যাচ্ছে কারো আইডি কার্ডের সাথে পাসপোর্টের মিল নেই, কারো সার্টিফিকেটের সাথে পাসপোর্ট কিংবা এনআইডির মিল নেই, সেই ক্ষেত্রে তাকে চূড়ান্ত নিবন্ধনের জন্য তাকে বিবেচিত করবে না। সেই ক্ষেত্রে এখানে টোটাল নিবন্ধন প্রকাশ করছি। আপনি যারা লটারি নতুন করে পেয়েছেন তারা এখান থেকে চেক করবেন, এবং যারা মেরিট লিস্টে ছিলেন না, ওয়েটিং লিস্টে ছিলেন, তাদের চেক করার কোনো বিষয় না, তারা সরাসরি আপনারা মেরিট লিস্টে প্রবেশ করে গেছেন। আর যারা এখন নতুন করে পেয়েছেন মানে লটারি নিবন্ধন করেছেন তারা আবার রিটাইপ বলবো লটারি নিবন্ধন দ্রুত চেক করুন। চেক করলে আপনি এখান থেকে পেয়েও যেতে পারেন। সো প্রায় এখানে মানে 488টা পেজ আছে। তো আপনি রেজাল্টটা দেখবেন কিভাবে? এই যে দেখেন এখানে একটা সার্চ বার আছে, এখানে একটা কি আছে, এই যে সার্চ বার। এই সার্চ বারে ক্লিক করতে হবে, ক্লিক করে আপনাকে পাসপোর্ট নাম্বার টাইপ করতে হবে। সো পাসপোর্ট নাম্বারটা আমি যেহেতু আগে একটা তুলে রেখেছি, জাস্ট এখানে পেস্ট করে দেখি। পেস্ট করার পর এখানে সার্চ করব, দেখি তার ডাটাটা খুঁজে পায় কিনা। যদি খুঁজে পায় তার নাম ঘরে এখানে সিলেক্টেড হয়ে যাবে, নয়তোবা এখানে দেখেন নো ম্যাচ ফাউন্ড, কোনো ডাটা খুঁজে আমি পাইনি। আমি আপনাকে পরীক্ষামূলক ভাবে একটা দেখাই। এই দেখেন এখান থেকে পাসপোর্ট নাম্বার আমি একটু কপি করলাম। পাসপোর্ট নাম্বারটি কপি করার পরে এখান থেকে পাসপোর্ট নাম্বারটি কপি করে জাস্ট সার্চ বারে আমি যখন এখান থেকে পেস্ট করি, পেস্ট করলাম। পেস্ট করার পরে দেখেন তার নাম্বারটা কিন্তু এখানে মার্ক হয়ে গেছে। দেখেন এই যেখানে এখানে মার্ক হয়ে গেছে, এই যেখানে মার্ক হয়ে গেছে, সে লটারি পেয়ে গেছে, সে কিন্তু সেকেন্ড লটারি। দেখেন এই যেখানে বাঁ পাশে তার অ্যাপ্লিকেশন আইডি, তার নাম সবকিছু এখানে চলে আসছে। এভাবে করে আপনি খুব সহজে এই পিডিএফ ফাইল থেকে লটারি আপনি জানতে পারবেন। এখানে যারা সেকেন্ড টাইপ লটারি পেয়েছে মানে আজকে 11 মার্চ লটারি প্রকাশ করার পরে এখানে কিন্তু লিখে দিচ্ছে স্ট্যাটাস ফার্স্ট লটারি, সেকেন্ড লটারি, ফার্স্ট লটারি, সেকেন্ড লটারি, ফার্স্ট লটারি, সেকেন্ড লটারি, এই কথাটা কিন্তু উল্লেখ করেছে। যারা এই চারটি পেতে চান আমার ভিডিও ডেসক্রিপশনে চলে যাবেন। ভিডিও ডেসক্রিপশনে চলে যাওয়ার পর ড্রাইভ লিংক আছে, সেই ড্রাইভ লিংকে ক্লিক করা মাত্রই আপনি রেজাল্ট শিটটা পেয়ে যাবেন। সো আশা করব সবাই এই প্রক্রিয়াটা অবলম্বন করে আপনি খুব সহজে দক্ষিণ কোরিয়ার লটারির ফলাফল জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। সো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ধাপে ইনশাআল্লাহ খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে আসবো। চূড়ান্ত নিবন্ধনের তারিখ কবে কবে প্রকাশিত হবে এবং চূড়ান্ত নিবন্ধনের জন্য আপনাকে কি কি ডকুমেন্টস রেডি করতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে খুব শীঘ্রই। আল্লাহ হাফেজ।